দেবী মনসা বাঙালি হিন্দু সমাজে এক বিশেষভাবে পূজিতা দেবী। তাঁকে নাগদেবী বা সাপের দেবী বলা হয়। তিনি মূলত সাপের উপদ্রব থেকে মানুষকে রক্ষা করেন। বাংলার লোকবিশ্বাস, পুরাণ কথা ও মঙ্গলকাব্যে মনসার কাহিনী ব্যাপকভাবে প্রচলিত। মনসার উৎপত্তি নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী আছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, তিনি ছিলেন মহাদেব শিবের মানস কন্যা এবং ঋষি কশ্যপের স্ত্রী নাগমাতা কদ্রুর কন্যা। অন্য মতে, তিনি ছিলেন শিবের কন্যা স্বরূপা, যাকে মা পার্বতী কখনও স্বীকৃতি দেননি। সেইজন্য মনসার জীবনে চিরকাল অভিমান ও সংগ্রামের ছায়া ছিল। লোককথা অনুযায়ী, দেবী মনসা একসময় মানুষকে সাপের ভয় থেকে মুক্ত করতে চেয়েছিলেন এবং নিজের পূজা এই পৃথিবীতে প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু মানুষের আস্থা অর্জন করতে তিনি প্রচণ্ড বাধার সম্মুখীন হন। বিশেষ করে ধনবান বণিক চাঁদ সৌদাগর তাঁর পূজা করতে নারাজ ছিলেন। কারণ তিনি একমাত্র শিবের উপাসক ছিলেন এবং মনসাকে দেবী বলে স্বীকার করতে চাননি। এই কারণে মনসার সঙ্গে চাঁদ সৌদাগরের বিরোধ শুরু হয়। চাঁদ সৌদাগরের 6 পুত্র ছিল। মনসা তাঁর পূজা গ্রহণ না করায় সাপের বিষে একে একে তাঁর 6 পুত্র মারা যায়। কিন্তু কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে ও দেবী মনসার অনুচর কালনাগিনীর দংশনে বাসর ঘরে প্রাণ হারাতে হয়েছিল। তারপর লক্ষিন্দরের স্ত্রী বেহুলা স্বামীর মৃতদেহ কোলে নিয়ে কলার মান্দাসে করে ভেসে ভেসে গাঙুর নদী পেরিয়ে স্বর্গলোকে পৌঁছান এবং নৃত্য করে দেবতাদের সন্তুষ্ট করে নিজের স্বামী লক্ষিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনেন। নিজের কনিষ্ঠ পুত্রকে বাঁচাতে চাঁদের স্ত্রী শনকা ও গোপনে মনসার পূজা করেন এবং চাঁদ সৌদাগরও শেষ পর্যন্ত অনিচ্ছা সহকারে বাম হস্তে দেবী মনসার পূজা করেন। দেবী মনসার কৃপায় লক্ষিন্দর রক্ষা পান। এই ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে, মনসা কেবল ধ্বংসের দেবী নন, তিনি রক্ষাকর্ত্রীও। মনসা মঙ্গল কাব্যে, বিশেষত বিজয়গুপ্ত, নরসিংহগুপ্ত এবং ভাডুচি রচিত সংস্করণগুলোতে দেবী মনসার পূজা প্রতিষ্ঠার কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে দেখা যায়, মনসার ইচ্ছা ছিল বণিক সমাজ তাঁর পূজা স্বীকার করুক। এজন্য তিনি চাঁদ সৌদাগরকে নানা বিপদে ফেলেন, জাহাজ ডুবিয়ে দেন, ধনসম্পদ নষ্ট করেন, সন্তানহানি ঘটান। শেষে চাঁদ সৌদাগর জীবনের চরম সংকটে পড়ে অনিচ্ছা সত্ত্বেও দেবী মনসার পূজা করেন। তখন মনসা তাঁর কৃপায় চাঁদকে রক্ষা করেন। মনসার আরেকটি পরিচয় হল তিনি গ্রামের মানুষের আদি শক্তি ও লোকবিশ্বাসের দেবী। বাংলার গ্রামীণ সমাজে কৃষিজীবী মানুষ সাপের ভয়কে প্রশমিত করার জন্য মনসার আরাধনা করত। শ্রাবণ মাসে, বিশেষ করে নাগপঞ্চমীর দিনে এবং ভাদ্র সংক্রান্তির দিন, দেবী মনসার পূজা করা হয়। এদিন নারী পুরুষ, বিশেষত গৃহস্থ পরিবারের মহিলারা সাপের ভয় থেকে রক্ষার জন্য মনসার ব্রত পালন করেন। মাটির প্রতিমা, ঘট বা সাপের ছবি এঁকে তাঁকে পূজা দেওয়া হয়। দেবী মনসার কাহিনী মূলত মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের প্রতীক। সাপ মানুষের জীবনে যেমন ভয়ঙ্কর, তেমনি সাপ আবার জমি রক্ষা করে, ইঁদুর খেয়ে ফসল বাঁচায়। তাই মনসা কখনো ভজনকরী, কখনো কল্যাণময়ী। একদিকে তিনি অভিমানিনী কন্যা, অন্যদিকে জননী স্বরূপা। আজও বাংলার বহু অঞ্চলে দেবী মনসার পূজা অত্যন্ত জনপ্রিয়। গ্রামীণ সমাজে এখনও বিশ্বাস করা হয়, মনসাকে সন্তুষ্ট করলে সাপের ভয় দূর হয়, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। দেবী মনসার কাহিনী শুধু একটি পুরাণ কথা নয়, এটি বাংলার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মনসা আমাদের শেখায়, প্রকৃতির শক্তিকে অস্বীকার করলে তা ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তবে সে শক্তি আমাদের রক্ষা করে ও আশীর্বাদ দেয়। তাই দেবী মনসা বাংলার মানুষের চিরন্তন ভরসার প্রতীক। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।